আজকে যাব মহারাজার দরবারে খাওয়া দাওয়া করতে, অথচ মহারাজার অনুমতি ছাড়া। বুড়ো বয়সে বড্ড বেশি ঢং দিচ্ছি না, সোজা টপিকে আসি। আজকে যাচ্ছি মহারাজা স্ন্যাক্সের সকালে জলখাবার ট্রাই করতে। মানে সকালে জলখাবারের জন্য একটা বিশ্বস্ত জায়গা বলা যায় মহারাজা স্ন্যাক্সকে। যারা এই চত্বরে মর্নিং ওয়াক করতে আসে তাদের কিন্তু মেন গন্তব্যস্থল হচ্ছে এই স্ন্যাক্সের দোকানটা। আশেপাশে আরও অনেক দোকান রয়েছে, বাট আমি দেখেছি এই দোকানে কিন্তু ভিড়ের পরিমাণটা বেশি হয়। আর আমি এত বছর ধরে ভিডিও করছি, ফার্স্ট টাইম কিন্তু মহারাজা স্ন্যাক্সের সকালে জলখাবার ট্রাই করতে যাব, মানে ব্রেকফাস্ট। চলো তাহলে যাওয়া যাক। आगे होगा पता नहीं। अभी आप देखा तू अपने घर पर आया है। अभी वो नीचे को बहुत बाधा चलছে। এই মহারাজা দোকান কিন্তু আমি আজকে খাচ্ছি না, আজ অনেক বছর হয়ে গেল আমি এখানে আসছি এবং আমি এখানে শো পারফর্ম করতে আসি। সেখানে এসেও আমি এখানেই রাত্রিবেলাতেও খাই। এখানে কচুরি খুবই বিখ্যাত, কচুরি আর জিলিপি এই দুটো খুব, এবং ইডলি, এই ইডলি আছে, ইডলিটাও খুব ভালো খেতে। আশেপাশে তো আরও স্ন্যাক্সের দোকান আছে, এই দোকানটা কেন আসে? এই দোকানটা সত্যি বলতে কি এর মধ্যে যে একটা আপনপন আছে সেটা অন্য জায়গায় খুঁজে পাই না। মানে এখানে এই যে আমি নিয়ে চলে গেলাম, আমি কিন্তু টাকা দিইনি, পে করিনি, কিন্তু এ কিন্তু একবারও জিজ্ঞেস করলো না যে টাকাটা দিন। এই যে খেয়ে দিয়ে আবার চলে এসেছি, এসে আমি তো, ও তো আমাকে চেনেও না, কিন্তু এখন আমাদের চেনে, আমরা এতদিন এসেছি তবুও তো মনে থাকে না, না তো এই জন্য মানে এটা এতটাই আপনপন। আর সামনে পুজো আসছে, ও ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার জন্য আরও বেশি বিক্রি হয়, আমরা যেন আরও বেশি করে খাবো। और भी तो दो एड्रेस हलो 195A शरद घोष रोड कलकाता 29 नियर देशप्रिय पार्क।
এই হলো সকালের জল খাবার। এখানে কিন্তু বিউলির ডালের পুর ব্যবহার করা হয়, নট ছোলার ডালের পুর, আর উপর থেকে দেখতে পাচ্ছি কালো জিরের একটা ব্যবহার রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু আলুর তরকারি, আর এখানে একটা চাটনি রয়েছে, টক না মিষ্টি জানি না। আর এখানে যে লঙ্কার আচারটা রয়েছে, এই আচারটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। আমি মোটামুটি সকাল 7টায় ভিডিও করতে এসেছি, এখন প্রায় 10টা বাজে, তাই বেশি কথা না বাড়িয়ে চলো ট্রাই করা যাক মহারাজা স্ন্যাক্সের ব্রেকফাস্ট, মানে হচ্ছে বিউলির ডালের কচুরি। আমরা যে ছোলার ডালের কচুরি খাই তার থেকে কিন্তু বিউলির ডালের কচুরির টেস্ট সম্পূর্ণ আলাদা। বিউলির ডালের যে কচুরি হয় সেটা হালকা হালকা টকটক একটা ফ্লেভার থাকে, এছাড়া কিন্তু কালো জিরের ব্যবহার থাকে। কচুরিটা বেশ মুচমুচে, খেতে ভালো লাগছে, বাট ছোলার ডালের কচুরি থেকে সম্পূর্ণ আলাদা টেস্ট। আর যে তরকারিটা খেলাম সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্ট। আমরা যে আলুর তরকারি খেয়ে অভ্যস্ত, বাট তার থেকে কিন্তু একটু আলাদা। যারা চাঙ্গানির ক্লাব কচুরি আর তরকারি খেয়েছো তারা জানবে টেস্টটা কেমন, ঠিক তেমনই লাগছে কিন্তু এই টেস্টটা। তোমরা যদি লঙ্কার আচারের সাথে বিউলির ডালের কচুরিটা ট্রাই করো বেশি ভালো লাগবে। তার কারণ হচ্ছে লঙ্কার আচারের মধ্যে একটা ট্যাঙ্গিনেস ব্যাপার রয়েছে, একটা স্পাইসিনেস ব্যাপার রয়েছে, যার জন্য ওভারঅল কিন্তু কচুরিটা তরকারির সাথে মিশিয়ে খেতে বেশি ভালো লাগছে। যেহেতু লঙ্কার আচার খাওয়ার পর হালকা হালকা ঝাল লাগছে, তাই একটু স্বাদ পরিবর্তন করার জন্য চাটনি ব্যবহার করছি। দেখি চাটনিটা কতটা মিষ্টি। টমেটো ফুড চাটনি, বাট যে চাটনির মিষ্টিটা সেটা কিন্তু হালকা রয়েছে, তো সকালে এরকম হালকা মিষ্টি খেতে খুব একটা খারাপ লাগবে না কিন্তু। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা বলে দিই। এখানে যত রকমের আইটেম ভাজা হচ্ছে সব কিন্তু ডালডাতে হচ্ছে, কোনো সাদা তেল বা পাম তেল নয়। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সব কিছু নিরামিষ পাওয়া যায়। আমরা যেমন আলুর সিঙ্গাড়া খেয়ে অভ্যস্ত, তার থেকে একটু টেস্টটা আলাদা, বাট খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর গরম গরম খেলে সিঙ্গাড়া এমনিও ভালো লাগে। ডালটা তৈরি, ঠান্ডা হওয়ার পর কী হবে জানি না, বাট গরম গরম কিন্তু বেশ মুচমুচে লাগছে। সিঙ্গাড়ার মধ্যে অনেকটা পরিমাণে স্টাফিং রয়েছে, আর সবুজ মটরশুঁটি দেখতেই পেলে অনেকটা পরিমাণে কিন্তু দিয়েছে। এটাও নিরামিষ, যথেষ্ট সফট রয়েছে ব্যাপারটা। চলো ভেঙে দেখা যাক। এই হচ্ছে গোলাপ জামুন, গরম গরম, মানে হাতে যথেষ্ট গরম লাগছে। আর গরম গরম গোলাপ জামুন কেমন লাগবে আমরা সবাই জানি, চলো ট্রাই করা যাক। মিষ্টি আমি খুব বেশি ভালোবাসি, রসগোল্লার থেকে বেশি পছন্দ কিন্তু এই গোলাপ জামুন। বেশ গরম রয়েছে, চলো ট্রাই করা যাক। গোলাপ জামুনটা যেমন গরম রয়েছে তেমন সফট রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো, একটা কথা বলে রাখি, ডালডার জিনিস গরম গরম খেতে বেশ ভালো লাগে। আমি আগেও বলেছি এই টাইপের জিলিপিগুলো আমার বেশ ভালো লাগে। চলো ট্রাই করা যাক। মহারাজা স্ন্যাক্সে খেতে আসলে সব খাবারের টেস্ট কিন্তু একটু অন্য রকমের পাবে। মানে আমরা যেমন ব্রেকফাস্ট খেয়ে অভ্যস্ত তার থেকে একটু ভিন্ন স্বাদ, কিন্তু খেতে বেশ ভালো। আর যদি জিলিপির কথাটা বলি, হালকা কেশরের গন্ধ রয়েছে, মুচমুচে মিষ্টি, খেতে বেশ ভালো লাগছে। যদি আপনারা মহারাজা স্ন্যাক্সে ব্রেকফাস্ট করতে আসেন তাহলে কিন্তু নিরাশ হবে না, প্রতিটা খাবার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আর একটা কথা বলে রাখি, 2-3 দিন আগে আমি 450 টাকার খাসির ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে প্রচুর কমেন্ট এসেছে, দাদা এটা খাসি নয়, খাসি নয়, খাসি নয়, পাটি পাটি পাটি। এবার আমি একটা কথা বলতে চাইছি, যারা 450 টাকা দিয়ে কিনতে যাচ্ছে তারা কিন্তু সবাই ম্যাচিউর, তো সবাই মোটামুটি জানে যে 450 টাকায় কী পাওয়া যেতে পারে। আর আমিও জানি, আমি খাসি লিখলেও বাট আমি জানি 450 টাকায় কী হতে পারে। রেয়াদি খাসির দাম 800 টাকা, বুঝতে পারছো তো? 450 টাকায়
তো সেই ভিডিওটাই মোটামুটি 50,000 ক্রস করে গিয়েছে, ভালো একটা রেসপন্স পেয়েছি। আশা করি আজকের এই ব্রেকফাস্টের ভিডিও থেকে ভালো রেসপন্স পাবো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ও একটা কথা, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। যখন আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সটা হালকা করে সোয়াইপ করলে পাশে দেখতে পাবেন হাইপ লেখা। তো হাইপটা প্রেস করলে কি হবে, আমার ভিডিও কিন্তু অনেকের কাছে পৌঁছাবে। তো কমেন্ট করার সাথে সাথে কিন্তু হাইপটাও করে দেবেন।